পিয়ালি শখের ছাদ বাগানে স্বাগত সবাইকে। তো দেখুন, আমি বালতিতে কি ভিজিয়েছি দেখুন। তো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আনাজ খোলা পচা সেই জল। তো এই জল যদি আপনারা আপনাদের গাছে দেয় তাহলে প্রচুর ফুল ফুটবে। তো আমি যে এত জবা ফুলগুলো দেখাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, তো এইসব জবা ফুলগুলো পাওয়ার জন্যে আমি এই তরল সারটি ব্যবহার করি। তো এই যে ওপরে আনাজ খোলাগুলো ভাসছে, এই আনাজ খোলাগুলো প্রথমে আমাদের ছেঁকে নিতে হবে। তো ছেঁকে নিই, তারপর আসছি। তো দেখুন, আমি বালতি দিয়ে ছেঁকে নিয়েছি জলটা। তো এর মধ্যে আমরা আরো জল অ্যাড করব। তো এটা পুরো পাতলা করে দেবো তরল সারটি। তো তো যখন এরকম হবে তখন একটু একটু মেশাতে থাকবেন জলের সঙ্গে। তো তো গাছের উপযুক্ত খাবার দেখুন কত সুন্দর লিকুইড। তো এই যে আমি এখানে গ্লাস নিয়ে নিয়েছি একটি, এই গ্লাসে এরম ভর্তি 1 গ্লাস দিলেই আপনারা গাছে পাবেন প্রচুর ফুল। তো দেখুন তরল সারটি কত পাতলা হয়েছে। তো আমি একটি বালতি নিয়ে নিয়েছি, তার মধ্যে এই তরল সারটি নিয়ে নিচ্ছি, তাহলে আমার দিতে সুবিধা হবে। তো দেখুন, আমি এখানে 1 গ্লাস লিকুইড সার নিয়ে নিয়েছি। তো এবার আপনারা এইটা ফল গাছ, এমনকি এই ফুল গাছেও অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখুন, আমি আগেই ফল গাছটায় অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো দেখুন, আমরা আস্তে আস্তে দেবো। তো আপনারা যখন এই লিকুইড তরল সারটি দেবেন তখন যাতে মিডিয়া একদম শুকনো থাকে, তাহলে এদের খেতেও সুবিধা হবে। আর যখন দেবেন এই 1 গ্লাস করেই দেবেন, তাহলে এরা এমনিও খেতে পারবে। তো আমি দিয়ে দিই, তারপর আসছি আপনাদের সামনে। যাতে এই তরল সারটি যাতে না বেরিয়ে যায়, তার জন্যই আপনারা এটি 1 গ্লাস করে ব্যবহার করবেন প্রতিটি জবা গাছে। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো তো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।